কার্বি আংলং, যার মানে করলে দাঁড়ায় কার্বিবাসীদের পাহাড়। আসামের দুটি স্বায়ত্তশাসিত পাহাড়ি জেলার মধ্যে অন্যতম হলো এই কার্বি আংলং। প্রকৃতি তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে পাহাড়ি এই ছোট ছোট জনপদগুলোতে, যার মধ্যে অন্যতম হলো আমট্রেং, আমরেং ও বৈঠলাংসো। আসাম বলতেই আমাদের মাথায় প্রথমেই আসে গুয়াহাটি, কামাখ্যা, কাজিরাঙ্গা, শিলচর ইত্যাদি। কিন্তু এর বাইরেও আসামের অন্য একটা রূপ আছে। আজকে আমরা আসামের সম্পূর্ণ সেই ভিন্ন রূপটাকে এক্সপ্লোর করতে চলেছি। আমরা যাচ্ছি কার্বি আংলং ডিস্ট্রিক্ট, আরো স্পেসিফিক করে বলতে গেলে ওয়েস্ট কার্বি আংলং এর বৈঠালাংসো গ্রামে। হ্যাঁ, আমাদের এবারের গন্তব্য পাহাড়ি গ্রাম বৈঠালাংসো। অসমিয়া, নেপালি, হিন্দি ও আরো অন্যান্য ভাষার মানুষের বসবাস এখানে হলেও মূলত কার্বিবাসীদেরই আধিক্য এখানে দেখা যায়। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে খুব ধুমধামের সঙ্গে কার্বি যুব উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবে সমগ্র জেলা থেকে নানা প্রজাতির মানুষ একত্রিত হয়ে তাদের উন্নত সংস্কৃতি ও শিল্পকলা সবার সামনে পরিবেশন করে থাকেন। কার্বিদের পাশাপাশি তিওয়া, কুকি, হমার এরকম আরো অন্যান্য প্রজাতির মানুষেরা রীতিমতো স্বনির্ভর। মূলত বাঁশের ব্যবহারে তারা তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে থাকে। আসামের অন্যতম বড় জেলা হলো কার্বি আংলং। এখানে পাহাড়, ঘন জঙ্গল, পাহাড়ি ঝর্ণা, নদী সব মিলিয়ে সমৃদ্ধ এই জেলা। এছাড়াও এখানে বসবাস করেন নানা প্রজাতির আদিবাসী মানুষ। গুয়াহাটি থেকে বৈঠলাংসোর দূরত্ব 140 কিলোমিটারের কাছাকাছি। গুয়াহাটির আইএসবিটি বাস স্ট্যান্ড থেকেই বাস পাওয়া যায় বৈঠলাংসো আসার জন্য। 3.5 ঘন্টা মতো সময় লাগে। দুপাশে চায়ের বাগান, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে দিয়েই ছুটে চলেছে আমাদের বাস। সময় যে কখন নিজের খেয়ালে বেরিয়ে যাচ্ছে আমরা নিজেও জানি না। মাঝে একটা চায়ের বিরতি নেওয়া হয়েছিল, সেখানেই স্থানীয় অসমীয় পেপার নিয়ে নাড়াচাড়া করে দেখলাম। তবে ব্যর্থ প্রচেষ্টা, পাঠোদ্ধার করতে পারলাম না। অক্ষর বাংলায় হলেও অসমীয়টা বোধগম্য হলো না। বাস থেকে নেমে বৈঠলাংসো মার্কেট অবধি বাকি পথটা টোটো করে আসতে হয়। তবে আমাদের পরিচিত একজন সেখানে থাকায় তার স্কুটিতে করেই আমরা বাকি পথটা অতিক্রম করেছিলাম। এই রাস্তা ধরে সোজা আর 12 কিলোমিটার ড্রাইভ করলে কার্বি লাংপি নদীর ওপর অবস্থিত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের দেখা পাওয়া যাবে। বৈঠলাংসোর প্রবেশদ্বারে এসে দাঁড়াতে আমাদের অভ্যর্থনা জানালো কার্বি লাংপি নদী। না, ব্রহ্মপুত্রের মতো অত বৃহৎ না হলেও আসামের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে অন্যতম এই কার্বি লাংপি নদী। দুপাশে সারিবদ্ধ পাহাড় আর তার মাঝখান দিয়েই এঁকে বেঁকে বয়ে চলেছে এই নদী। বৈঠালাংসো পৌঁছেই দেখেছিলাম ছোট ছোট বাচ্চারা স্কুল ড্রেস পরে, কেউ একা একা, কেউ দল বেঁধে স্কুলের পথে হেঁটে চলেছে। কিছুক্ষণ পরে তাদের গন্তব্যস্থল অর্থাৎ পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর বৈঠালাংসো হাই স্কুলের দেখা পেলাম। এরপর আমরা এগিয়ে চললাম টিকা পাহাড়ের উদ্দেশ্যে। বৈঠালাংসোতে সেই অর্থে ট্যুরিস্টদের জন্য প্রপার থাকার ব্যবস্থা নেই বললেই চলে। তবে আমরা স্পেশাল রিকোয়েস্টে ফরেস্ট রেঞ্জ অফিসারের বাংলোতে থাকার ব্যবস্থা পেয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর এই বাংলোটি। খালি থাকলে অনুরোধ করলে জায়গা পাওয়া যায় এই বাংলোতে। বাংলো সংলগ্ন একটি ঘর রয়েছে, সেখানে কেয়ারটেকার থাকে, প্রয়োজনে সে সাহায্য করে থাকে ট্যুরিস্টদের।
বৈঠালাংশো মার্কেট থেকে হাঁটা পথের দূরত্ব হলো টিকা পাহাড়। তবে টিকা পাহাড়ে ওপরে কিন্তু আপনাকে হেঁটেই উঠতে হবে। সেই পাহাড়ের ওপরে রয়েছে বাংলো, আর এই বাংলোরই পাশে রয়েছে একটা ঝর্ণা, তিত্তির করে জল অবিরাম বয়ে চলেছে। দূরে একটা আছে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে আপনি গোটা বৈঠালাংশোর গ্রামটাকে দেখতে পারবেন। বাংলোতে লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখব বলে। নাম না জানা পাহাড়ি ফুল থেকে অর্কিড, নানা ধরনের প্রজাপতি, দূরের পাহাড়, পাহাড়ি জঙ্গল, এখানকার আদিবাসী, এই সব নিয়েই বৈঠালাংশো। বাংলোর ভেতর সুসজ্জিত অনেকগুলো ঘর আছে, তবে সব থেকে অবাক লাগলো এর ওয়াশরুমটা দেখে। এখানে প্রকৃত অর্থেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়। বাংলোর পেছনেই রয়েছে কেয়ারটেকারের ঘর, আর সেই ঘর ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই পড়বে একটি স্থানীয় শিব মন্দির। লোকমুখে জানলাম এটি বেশ জাগ্রত। মন্দিরের কাছে এসে দাঁড়াতেই দূর থেকে একটা জলের কলকল শব্দ আসছিল। আওয়াজ লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম। অবশেষে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণার দর্শন পেলাম। ঝর্ণাটি নিতান্তই ছোট্ট হলেও জঙ্গলের মাঝে হঠাৎ করে খুঁজে পাওয়ার আনন্দে মন ভরে গেল। এরপর ফিরে এলাম বাংলোতে মধ্যাহ্নভোজ সারতে। কেয়ারটেকার আমাদের জন্য খাবার তৈরি করেই রেখেছিল। ভাগ্য প্রসন্ন থাকায় চাইনিজ ডিশের পাশাপাশি আসামের আদি অকৃত্রিম নারকেল পিঠেরও ভাগ পেলাম। লাঞ্চ সেরে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের এখনকার গন্তব্য টিকা পাহাড়ের ভিউ পয়েন্ট। পাহাড়ি চড়াই উতরাই বেয়ে আমাদের অটোটা এগিয়ে চলল। কখনো একদিকে পাহাড়ি জঙ্গল তো অন্যদিকে খাত, আবার কখনো পিচ রাস্তা থেকে সুরকির পথ ধরে আমরা এগিয়ে চললাম। এরমভাবেই অবশেষে আমরা পৌঁছে গেলাম ভিউ পয়েন্ট।
ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম, আর তার সঙ্গে খুব সুন্দর একটা সানসেটের সাক্ষী হয়ে রইলাম। পরের দিন সকালবেলা বৈঠালাংসো মার্কেটে এসে জলযোগ সেরে বেরিয়ে পড়লাম গৌহাটির উদ্দেশ্যে। তবে তার আগে অবশ্যই এই টিকা পাহাড়, এই কার্বি আংলং নদী, এখানকার আদিবাসীরা, এই পাহাড়ি জঙ্গল, ছোট্ট পাহাড়ি ঝর্ণাটা, সবাইকে বিদায় জানালাম।